দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ফেরদৌস বন্যা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে প্রতি পর্বে আমরা একজন করে রন্ধনশিল্পীকে আমন্ত্রণ জানাবো এবং তিনি এসে মজার মজার কিছু রেসিপি করে দেখাবে আমাদেরকে। তবে আর দেরি কেন, চলুন আমরা আজকে আমাদের যিনি অতিথি আছেন তাকে আমন্ত্রণ জানাই। আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী মিতা আজহার। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই চমৎকার আয়োজনে। যেহেতু রমজান শুরু হয়ে গেল, আমাদের অনেক ব্যস্ততা, সারাদিন ব্যস্ততা এবং একটা টেনশন কাজ করে যে ইফতারে আমরা কি করব এবং খুব অল্প সময় কি করা যায়। তো সেই জন্যই আপনার আগমন। আমাদেরকে আজকে আপনি কি করে দেখাবেন? অনেক ধন্যবাদ। আজকে আমি ঝটপট একটা রেসিপি করে দেখাবো, প্রন টেম্পুরা উইথ ভেজিটেবল সতে। এটা ইফতারে সেহরিতে দুই বেলাতেই খাওয়া যায়, তবে ইফতারেতে বেশি ভালো লাগে আর কি, এবং খুবই ঝটপট করা যায়, সহজেই তৈরি করা যায়। প্রন তো সবারই খুব পছন্দের। আচ্ছা, আমরা একটু জানি কি কি লাগছে এটা। হ্যাঁ, অবশ্যই। প্রথমে আমি নিয়েছি চিংড়ি, ধুয়ে এবং কেটে সুন্দর করে নিয়ে নিলাম। তারপরে দিব আমি এখানে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি মরিচ গুঁড়ো, লবণ, চিনি, আর এটাকে কোট করতে আমার লাগবে ব্রেড ক্রাম্ব, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম। আর ভেজিটেবলটাকে সতে করার জন্য আমার লাগবে একটু বাটার, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লাল মরিচের। আমার মনে হচ্ছে যেই আয়োজনগুলো আসলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে প্রতিদিনই বাসায়, সেটা দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায়। এটার জন্য স্পেশাল আর কিছু করতে হচ্ছে না, কোনো কিছু করতে হয় না, খুবই সহজ উপাদানে তৈরি করা যায় প্রন টেম্পুরা। আমি এখন চিংড়ি মাছগুলো মেরিনেট করে নিব। আচ্ছা, মেরিনেট করার জন্য আমি চিংড়ি মাছগুলো ডিশে নিয়ে নিচ্ছি। আমি অলরেডি হাত ক্লিন করে এসেছি। এখন আমি এই চিংড়িতে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, এবং আমি এখানে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আচ্ছা, এটা কি আপনি করে এনেছেন গোলমরিচের গুঁড়াটা? হ্যাঁ, একটু তেলে গুঁড়া করে নিয়ে এসেছি। এই ছোট ছোট মানে আসলে যেই ব্যাপারগুলো, এগুলো আসলে শেখার একটা ব্যাপার আছে, ট্রিক্সগুলো, এগুলো আমরা একটু জেনে নেব। তারপরে আমি দিয়ে নিব কাশ্মীরি মরিচ গুঁড়া। আচ্ছা, 1 চা চামচ। তারপরে আমি দিয়ে নিব লবণ, লবণ স্বাদ মতো, তবে আমি একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তারপরে আমি বাসা থেকে একটু লেবু রস দিয়ে মেখে নিয়ে আসছিলাম, সেই জন্য আমি অল্প একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু আমি দিয়ে দিলাম চিনি। তো এখন আমি মেখে নিলাম। ওকে, খুবই অল্প উপাদান দিয়ে কিন্তু আমি করছি। হ্যাঁ, তাই দেখছি একদম। আচ্ছা, এটা কতক্ষণ মেরিনেট করে? এটা আমি 10 থেকে 15 মিনিট মেরিনেট করে রাখবো। এখন আমি এটাকে কোট করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে। ওকে, আপনি কি জানেন যে আমরা আজকে কোন গ্যাস ইউজ করছি? আমরা কিন্তু এজি গ্যাস স্টোভ ইউজ করছি, এবং এটা হচ্ছে প্রতিদিনের রান্নায় গৃহিণীদের আস্থার জায়গা জুড়ে আছে এজি গ্যাস স্টোভ। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এটা ডিপ ফ্রাই হবে, তাই অনেকটাই তেল গরম হোক, আমি এখন এটা একটু কোট করে নিই। আচ্ছা, আমরা কি দিলাম প্রথমে? আমি ময়দা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, সাথে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ক্রিসপি ভাবটা আনার জন্য। হ্যাঁ, ক্রিসপি ভাবটা আনার জন্য। আর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুন। আর এখন আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, একটু স্পাইসি একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, আর আমি সামান্য লবণও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু মিশিয়ে নিব ভালোভাবে। মানে টোটাল ক্রিসপি যে ব্যাপারটা, সেটা কিন্তু এটাই নিয়ে আসবে। সেটাই। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু কোট করে নিয়ে, আজকে যেহেতু আমি অল্প সময়ের জন্য দেখাচ্ছি, সেই জন্য আমি এখানে ডিমটা ফেটে এবং কোট করে আমি সরাসরি আমরা ভেজে নিব। আর যখন আমরা বাসায় করব তখন অনেকগুলো চিংড়ি এরকম মেরিনেট করে রেখে তারপরে আমরা ফ্রিজে রেখে দিব, এবং যখন আমার ইফতারের সময় আসবে, গেস্ট আসবে, তখন আমি ঝটপট করে ভেজে পরিবেশন করতে পারবো। বাহ, শুরু হয়ে গেল আবার 1 মাস জুড়ে আমাদের নানা রকম মজার মজার রান্না হবে, এবং এই ব্যাপারটা আসলে আমাদের বাঙালিদের আসলে অন্যরকম একটা ব্যাপার যে আমরা ইফতারের নানা রকম আয়োজন করতে পছন্দ করি।
আর সবাই আসলে ইফতারে না মুখরোচক খাবারটাই হ্যাঁ, বেশি কারণ পছন্দ সারাদিন করে। রোজা রাখবার হ্যাঁ, পরে হ্যাঁ, আসলে হ্যাঁ। একটু টেস্ট যদি চেঞ্জেস না আসে খাবারের ভেতরে তাহলে হয়তো ভালো লাগে না, যেহেতু গরমও পড়ে গেছে। তো একটু আমরা হেলদি হালকা- খাবার আমরা চেষ্টা করি যে করার জন্য। তো চিংড়িতে অনেক প্রোটিন বাহ। আছে। হ্যাঁ, একেবারে অরেঞ্জ কালার একটা ব্রেডটা আমি গড়িয়ে দিলাম, জি। দেখলাম আমরা, বাহ। হ্যাঁ, জি। এরকম করে আমি সবগুলা কোট করে নিব। হ্যাঁ, দর্শকরা ডিমে যারা দিব। দেখছেন তারাও আসলে ঠিক এভাবে করতে পারেন, আমি তো বাসায় গিয়েই করব। তাহলে এখন আমি জি। আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিই। বাহ, আর একটা টিপস পরিপূর্ণ আমার গরম হয়েছে মনে হ্যাঁ, হচ্ছে তেলটা। চিংড়িটা সোজা রাখার জন্য আমি যখন কেটে নিয়েছিলাম জি। তখন আমি চিংড়িটা তো নরমালি বাঁকা হয়ে থাকে, আমি উল্টা পিঠে একটু কেটে নিয়েছি যেন চিংড়িটা সোজা থাকে, দেখতে সুন্দর লাগে। ওকে, বাহ, খুব সুন্দরভাবে একটা অলরেডি কিন্তু আমরা পাচ্ছি, একটা স্মেল পাওয়া যাচ্ছে। এখন কি আমরা এটা উঠাবো সার্ভিং ডিশে? হ্যাঁ, এখন আমরা এটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। ওকে, এত চট জলদি হয়ে গেল এবং কালারটা এত এত ইয়ামি কালার হয়েছে। এখন ওই ভেজিটেবলটা সতে করার জন্য একটু ফ্রাই প্যানটা একটু গরম করে নিব। ওকে আপু, আপনাকে আরেকবার মনে করিয়ে দিই, আমরা কিন্তু এজি গ্যাস স্টোভ ব্যবহার করছি। জি, এবং জি, জি, নিরাপদ আমরা- রান্নার গৃহিণী জি, জি, রাস্তা এজি জি, গ্যাস স্টোভ। আমরা AG গ্যাস আমরা স্টোভ সবাই ব্যবহার এজি করছি। গ্যাস স্টোভের উপরে আস্থা রাখতে পারি এবং রাখি। এখন আমি ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গরম হওয়ার পরে আমি আমার একটু ভাপিয়ে রাখা সবজিগুলা আমি এখন একটু সতে করি। এটাতে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, একটু টেস্টের জন্য আর কি। তো আমার সতে করা শেষ, আমি এখন পরিবেশন করব। না, আমি চুলাটা বন্ধ করব। চমৎকারভাবে খুব অল্প সময়, প্রিয় দর্শক আপনারা খেয়াল করলেন ব্যাপারটা যে খুব অল্প সময় লেগেছে চমৎকার রেসিপিটা রান্না করতে। আসলে রান্না করতে খুব একটা সময় লাগে না, ভালোবাসা এবং ইচ্ছাটা খুব বেশি প্রয়োজন জি আমাদের। জি, হ্যাঁ, করার ইচ্ছাটা এটাই আসলে বেশি। আসলে আমার রান্না করতে খুব ভালো লাগে, তো সেই জন্য দেখা যায় কি আমার কাছে কষ্ট মনে হয় না, আমার কাছে ভালো লাগে যে একটা দিয়ে আরেকটা করা যায়। হ্যাঁ, একটা চুলায় দিলে কথাই তো আছে আগে, যে কথা সবসময় প্রচলিত ছিল যে কাউকে ভালোবাসা কারো কাছে দিতে হলে তাকে তার পেটের ভিতরে ঢুকে আগে ভালোবাসা নিতে হয়, যে আগে রান্না করে মজার মজার খাবার খাইয়ে দাও তারপর ভালোবাসা নাও। হ্যাঁ, আমি আরেকটা কথা জানি যে হাজবেন্ডের নাকি ভালোবাসা থাকে স্টমাকে। ওরে বাবা, কারণ পেট ভরে খাবে, তৃপ্তি সহকারে আর প্রশংসা করবে। খেয়ে মোটু হয়ে যাবে। রোজার না, ভিতরে সেই আসলে জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াবো যেন মোটা না হয়। সেই জন্য প্রত্যেকটা ঘরে একজন করে এরকম রন্ধনশিল্পী থাকা দরকার। আপু, হয়ে গেল আমার প্রন টেম্পুরা উইথ ভেজিটেবল সতে। প্রিয় দর্শক, খুব অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল প্রন টেম্পুরা উইথ ভেজিটেবল। আপনাদের সুবিধার্থে পুরো প্রণালীটি আমরা আরও একবার দেখাতে চাই। প্রন টেম্পুরা উইথ ভেজিটেবলস সতে তৈরি করতে যা যা লাগবে: বড় চিংড়ি 4টি, পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, চিনি অল্প পরিমাণ, লেবুর রস 1 চা চামচ, ডিম 1টা, ব্রেড ক্রাম 1 কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, তেল 1 কাপ, ভেজিটেবলস পরিমাণ মতো। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ত থাকেন তারপর আজকে সময় দিয়েছেন এবং বাসা গিয়ে আবার মনে হয় আপনি রান্নাবান্না করবেন। আমাদের জন্য চমৎকার রেসিপি আনার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কেমন লাগলো আয়োজনে এসে? আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার খুবই ভালো লাগছে আজকে এখানে এসে রেসিপি দেখাতে পেরে, আর বিশেষ করে গ্লোবাল টেলিভিশনের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনু, পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ। আজকের মতো আমাদের এই আয়োজন শেষ করছি, আগামী পর্বে আবার ফিরে আসছি আরও একজন রন্ধনশিল্পী নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।